ভক্ত যখন ইহলোক ছেড়ে পরলোকে যায়, আমি সেই সব ভক্তকে আমার ওই গোলক বৈকুণ্ঠে নিয়ে যাবার জন্য আমি পুষ্পরথ পাঠিয়ে দিই। হরি বল হরি বল হরি বল। আর যারা হরি নাম কৃষ্ণ নাম করে না, যারা দিন অন্তে একবারে কৃষ্ণ চরণে এক ফোঁটা নয়নের জল ফেলে না, তারা যখন ইহলোক ছেড়ে পরলোকে যাবে, তাদের জন্য যে আমার কোনো ব্যবস্থা থাকিবে না, তাদের নিয়ে যাবার জন্য আমার কোনো ব্যবস্থা থাকবে না। তাদের ব্যবস্থা করবে কে জানো? ওই জমালয়ের যম রাজার দূত। তারা পায়ে দড়ি বেঁধে টানতে 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 নিয়ে গিয়ে ওই নরক কুণ্ডের ঘরে পুরে দরজা লাগিয়ে দেবে। সারা জীবন তাদের নরক যন্ত্রণা ভোগ করিতে হবে। তারা কোনোদিন স্বর্গের সুখ পাবে না। যেমন বাবা পঞ্চপাণ্ডব হরি বল যায়নি, তাই দেখবেন বাবা পঞ্চপাণ্ডবরা ছিল বড় ধার্মিক, তাই না বাবা? গান্ধারীর শতপুত্র ছিল অধার্মিক, কিন্তু পঞ্চপাণ্ডবরা ছিল ধার্মিক। হরি বল। ভগবান কিন্তু সবসময় ধর্মের পক্ষে থাকে, অধর্মের পক্ষে কখনো ভগবান থাকে না। যেখানে নিষ্ঠা, যেখানে ভক্তি, যেখানে প্রেম, যেখানে বিশ্বাস, যে ভক্ত ভগবানকে বিশ্বাস করে যে ভগবান আছে, চিরস্থায়ী, চিরকাল, সব সময়, দেখবেন সেই ভক্তির চলার পথে কোনো বাধা থাকে না। হরি বল হরি বল হরি বল। সে সবটুকু ভগবানের চরণে দিয়েছে, ভগবানকে বিশ্বাস করেছেন, তাই তার চলার পথটা ভগবান সহজ করে দেয়। আর যে ভক্তির ভগবানের প্রতি বিশ্বাস নাই, ভক্তি নাই, ভগবান তার চলার পথটা একটু কাঁটা দিয়ে দেয়, তাই না বাবা? হরি বল যায়নি। তাই পঞ্চপাণ্ডবরা ছিল ধার্মিক, আর গান্ধারীর শতপুত্র ছিল অধার্মিক বাবা। তাই পঞ্চপাণ্ডবরা যখন ইহলোক ছেড়ে বাবা গিয়েছিল না, পঞ্চপাণ্ডবদের মধ্যে বাবা একজনই কিন্তু স্বদেহ নিয়ে স্বর্গে গিয়েছিল। তারা এত ধার্মিক সত্ত্বেও, তারা এত জ্ঞানী, এত বিদ্বান, এত সুন্দর থাকতেও একজন মাত্র গিয়েছিল স্বদেহ নিয়ে স্বর্গে, আর চারজন কিন্তু যেতে পারল না। কেন জানেন বাবা? শুধু ধার্মিক হলে হবে না, মনের মধ্যে অহং বস্তুটা বড় কঠিন বস্তু বাবা। আপনি সুপুরুষ, আপনার ক্ষমতা বেশি, শক্তি বেশি, বলবান, আপনার সব কিছু থাকা সত্ত্বেও যদি মনের মধ্যে একটু অহংকার জন্মায় না বাবা, সেই বলবানেরও কোনো কাজ থাকে না, সেই ধার্মিকেরও কোনো কিছুই হয় না। যখন পঞ্চপাণ্ডবরা যুদ্ধ জয় করে বাবা, হরি বল জয় রাধে, হরি বল হরি বল। যুদ্ধ জয় করার পর তাদের মনের বাসনা হলো যেই রাজ্যপাট পরিত্যাগ করে আমরা তীর্থে তীর্থে গমন করব। হরি বল হরি বল হরি বল। তাই রাজ্যপাট বন্ধ করে সমস্ত কিছু রাজা পরীক্ষিতকে দিয়ে পঞ্চপাণ্ডব আর দ্রৌপদীকে নিয়ে তারা তীর্থে তীর্থে গমন করতে লাগলো। তো এই তীর্থে গমন করতে 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 তাদের মনের বাসনা হলো যে তারা আর রাজ্যে ফিরবে না, তাদের এই দেহ নিয়ে তারা স্বয়ং স্বর্গে যাবে। হরি বল হরি বল হরি বল। কিন্তু বাবা সবাই যেতে পারল না, শুধু গিয়েছিল একজন, সে হলো মহাধার্মিক, মহাজ্ঞানী, সে হলো
ধর্মরাজ যুধিষ্ঠির। হরি বল হরি বল। তারা যখন ওই স্বর্গের পথে রওনা দিয়েছিল বাবা, তাদের সঙ্গী হয়েছিল একটা কুকুর। তারা যেখানে যেখানে ঘুরেছে তাদের সঙ্গে সেই কুকুরটাও ছিল। তারা যখন স্বর্গের পথে রওনা হয়েছিল সেই কুকুরটাও তাদের সঙ্গে গিয়েছিল। আগে আছে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, আর সহদেবের পিছনে আছে দ্রৌপদী। হরি বল হরি বল। বাবা যেতে যেতে যখনই পাহাড়ের চূড়ায় উঠছে, উঠতে উঠতে আগে সবার পিছনে ছিল দ্রৌপদী। অমনি দ্রৌপদী কি করলো না, যেতে যেতে পা ফসকে পড়ে ওই খাদে পড়ে গেল। পাহাড়ের খাদে পড়ে গেছে। যখন পাহাড়ের খাদে পড়ে গেছে বাবা, দ্রৌপদী তো আর বেঁচে নাই, পাহাড়ের খাদেই মারা গেছে। যখনই দ্রৌপদী মারা গেছে অমনি ভীম বলল, দাদা দাদা ওই দেখো দেখো দ্রৌপদী পাহাড়ের খাদে পড়ে গেছে, ও তো মারা গেল। দাদা আমরা যে সবাই এই স্বদেহ নিয়ে স্বর্গে যেতে চেয়েছিলাম, তাহলে আমরা স্বয়ং কি স্বর্গে যেতে পারবো না? প্রশ্ন করেছিল ভীম যুধিষ্ঠিরকে। যুধিষ্ঠির বলল, ভাই দ্রৌপদী কেন যেতে পারল না স্বর্গে জানো? কেন দাদা, কেন দ্রৌপদী স্বর্গে যেতে পারল না? দ্রৌপদী তো আমাদের সঙ্গে ছিল, আমাদের চলার পথের সঙ্গী হয়ে কত কষ্ট, কত জ্বালা যন্ত্রণা, কত কিছু সয়েছে, তাহলে কেন দ্রৌপদী যেতে পারল না? কেন যেতে পারল না জানো? দ্রৌপদী আমাদের পাঁচজন ভাইয়ের স্ত্রী, সহধর্মিণী, তাই তো বাবা? পাঞ্চালী তার 5 জন স্বামী ছিল। তাহলে যে স্ত্রীর 5 জন স্বামী থাকে বাবা, 5 জনকে তো সমান চোখে দেখা উচিত কি, তাই তো? সবাই তার স্বামী, তাহলে সবাইকে সমান চোখে দেখা উচিত। কিন্তু দ্রৌপদী সবাইকে সমান চোখে দেখত না, সবাইকে একরকম করে ভালোবাসত না। দ্রৌপদী বেশি ভালোবাসত তৃতীয় পাণ্ডব অর্জুনকে। এখানেই তার অপরাধ। এই অপরাধের জন্য সে স্বদেহ নিয়ে স্বর্গে যেতে পারল না। আবার তারা চলেছেন, যেতে যেতে পিছনে আছে সহদেব, যে মহাবিদ্বান জ্ঞানী পণ্ডিত। সবার শেষে সেও পড়ে গেল সেখানে। যেতে যেতে সেই পাহাড়ের খাদে পড়ে সেও মারা গেল। ভীম বলল, দাদা সহদেব কেন যেতে পারল না? কেন জানো? সহদেব ধার্মিক ছিল সত্য, কিন্তু মনে একটু অহংকার ছিল, যে আমার মতো বিজ্ঞান, আমার মতো ধার্মিক, আমি মহাজ্ঞানী, আমার মতো জ্ঞানী কেউ ছিল না। এই অহংকারের জন্য স্বদেহ নিয়ে স্বর্গে যেতে পারল না। কিছু রাস্তা যেতে যেতে বাবা নকুল পড়ে গিয়ে মারা গেল। দাদা নকুল কেন যেতে পারল না? নকুল কেন যেতে পারল না? বলে ওর বড় অহংকার ছিল, রূপবান বলে। ও বড় রূপবান, আর ও ছিল, কারুর যদি কেউ অসুস্থ হতো সেই অসুস্থকে সুস্থ করে দিতে পারত, যাকে বলে বৈদ্য। এই অহংকারটা ছিল ওর মধ্যে, তাই ও স্বদেহ নিয়ে স্বর্গে যেতে পারল না। তারপরে পালা পড়ল অর্জুনের। অর্জুন আমার চলতে চলতে পড়ে মারা গেল। ভীম চিৎকার করে উঠল, দাদা তাহলে অর্জুন কেন যেতে পারল না? নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল।
জয় রাধে, জয় নিতাই। যখন অর্জুন মারা গেল বাবা, ভীম জিজ্ঞেস করছে, দাদা অর্জুন কেন যেতে পারলো না? বলে শোনো, কেন অর্জুন যেতে পারলো না? অর্জুনের মনে বড় অহংকার ছিল। সে হলো ওই বিশ্বজয়ী ধনুকধারী। তার মতো ধনুকধারী এই ত্রিজগতে আর কেহ নাই। তার মতো ধনুকধারী এই ত্রিজগতে আর কেহ নাই। এই অহংকার ছিল ওর মধ্যে, তাই ও স্বর্গে যেতে পারল না। বলতে বলতে বাবা ভীম পড়ে মারা যাচ্ছে। যখনই ভীম পড়ে মারা যাচ্ছে, মারা যাবার আগে বলছে, দাদা তাহলে আমি কি যেতে পারবো না? বলে না ভাই, তুইও যেতে পারবি না। কেন? আমার মধ্যে কি ছিল বাবা? হরি বল, হরি বল। শোনো ভাই, তোমার মধ্যেও অহংকার ছিল। তুমি বলশালী, শক্তিশালী, যে 80 মণ গদা নিয়ে যুদ্ধ করে। তোমার মতো বলশালী, শক্তিশালী এই ত্রিজগতে আর কেহ নাই। এই যে তোমার মধ্যে অহংকার, এই অহং বস্তুটা আছে বলে, ছিল বলে তুমি স্বদেহ নিয়ে স্বর্গে যেতে পারলে না। হরি বল, হরি বল, হরি বল। তাহলে বাবা হরি বল, হরি বল। থাকলো একা ধর্মরাজ যুধিষ্ঠির। যুধিষ্ঠির চলেছে, অমনি ইন্দ্রদেব চলে এসেছে যুধিষ্ঠিরকে স্বয়ং স্বর্গে নিয়ে যাবার জন্য। ইন্দ্র এসে বলছে, চলো চলো যুধিষ্ঠির, আমি তোমাকে স্বর্গে নিয়ে যাব পুষ্পরথে করে। পুষ্পরথে করে স্বর্গে নিয়ে যাবার জন্য যখনই বাবা যুধিষ্ঠিরকে আনতে এসেছে, বলছে শোনো যুধিষ্ঠির, স্বর্গে কিন্তু তুমি একা যেতে পারবে, এই কুকুরটা কিন্তু তোমার সঙ্গে যেতে পারবে না। যুধিষ্ঠির তখন বলছে, পরীক্ষা করছে বাবা, দেখুন কেমন। যুধিষ্ঠির বলছে, শুনুন ইন্দ্রদেব, এই কুকুরটা হলো আমাদের চলার পথের সঙ্গী। আমরা যেদিন থেকে তীর্থে তীর্থে বেরিয়েছি, স্বর্গে যাব বলে মন সংকল্প করেছি, সেদিন থেকে এই কুকুরটা হলো আমাদের চলার পথের সঙ্গী। আজও সে আমাদের সঙ্গে আছে। ওই কুকুরটা যদি স্বর্গে যেতে না পারে, তাহলে আমিও স্বর্গে যাব না। হরি বল, হরি বল, হরি বল। ইন্দ্রদেব বললেন, ধন্য ধন্য ধর্মরাজ, ধন্য আপনার ধর্ম। এই আপনার ধর্ম নিষ্ঠা ঠিক ছিল বলে আজ আপনি স্বদেহ নিয়ে স্বর্গে যেতে পারছেন। কেন জানেন বাবা? ওই কুকুরটা আর কেউ ছিল না, স্বয়ং ধর্মরাজ। নিতাই গৌর হরি বল। তাই বাবা ধর্মরাজ যুধিষ্ঠির স্বদেহ নিয়ে স্বর্গে গেল সত্য, স্বর্গে গিয়ে কি করছে? তার ভাইদেরকে খুঁজছে। আমার ভাইরা তো মারা গেছে, মারা যাওয়ার পরে যদি ভালো কর্ম করে স্বর্গে যায় কি বাবা? যায় তো, কিন্তু ভালো কর্মের সঙ্গে কিছু কিছু খারাপ কর্ম থাকে তো। তা গিয়ে যুধিষ্ঠির খুঁজছে স্বর্গে গিয়ে ভাইদেরকে। ধর্মরাজকে বলছে, ইন্দ্রদেবকে বলছে, এখানে আমি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার ভাইদেরকে কেন দেখতে পাচ্ছি না? অমনি ইন্দ্রদেব বলছে, শুনুন ধর্মরাজ, আপনার ভাইদের মনে একটু হলেও অহংকার ছিল, তাই ওরা মারা যাবার পরে বাবা যারা ধার্মিক, তারা যদি ক্ষণিকের জন্য কোনো অপরাধ করে, তবু সেই অপরাধের ফল ভোগ করতে হয়। হরি বল, হরি বল। তাই ওনারা মারা যাবার পরে ওনারা আগে গিয়েছেন নরকে। ওরা 3 দিন নরক যন্ত্রণা ভোগ করবে, তারপরে সারা জীবন স্বর্গের সুখ। হরি বল, হরি বল। আর এই গাংধারীর শতপুত্র তারা স্বর্গের সুখ ভোগ করছে। কেন? তারা যত অপরাধী করুক, একটু হলেও তারা পুণ্য করেছে, ভগবানকে ভালোবেসেছে, তাই তাদের জন্য 3 দিন, মাত্র 3 দিন তারা স্বর্গের সুখ ভোগ করবে, আর সারা জীবন ওই নরকের যন্ত্রণা ভোগ করতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে, জয় নিতাই। তাই বাবা আমাদের যদি চলার পথে কর্ম ভালো হয় না বাবা, কর্মটা যদি ভালো থাকে, কর্মের ফলটাও ভালো পাওয়া যায়।
কারণ এই মানব জন্মে বাবা এসেছি আর আসবো কি মা, তাই না? যায়নি তাই জয় রাধে। এই যে বাবা আমরা গৌরাঙ্গ লীলা আস্বাদন করছি, মহাপ্রভু কার আহ্বানে এসেছিল না অদ্বৈত আচার্যের আহ্বানে এসেছিল। এই অদ্বৈত ঠাকুর ছিলেন কে? যিনি ভোলা মহেশ্বর। এই অদ্বৈত ঠাকুর একটা জীবনী আছে বাবা, জানেন তো? একটা কীর্তন হয় না, প্রভু শ্যামানন্দ দুঃখী কৃষ্ণদাস, জয় নিতাই জয় রাধে বাবা, হরি বল হরি বল। অদ্বৈত আচার্য বহুদিন ধরে গৌরাঙ্গ লীলা আস্বাদন করে তার আস্বাদ মিটল না, তাই তিনি আবার পুনরায় জন্মগ্রহণ করেছিলেন ধারেন দাতে। দুঃখী হয়ে জন্মগ্রহণ করেছিলেন। মাতার নাম দুরিকা আর পিতার নাম কৃষ্ণমণ্ডল। কৃষ্ণমণ্ডলের ঘরে জন্মগ্রহণ করে সে একদিন বাবা শুনতে পেয়েছিল, ছোট্ট দুঃখী যখন জন্ম হলো বাবা, সমস্ত পাড়া প্রতিবেশীগণ তারা দেখে উলুধ্বনি হরিধ্বনি শঙ্করধ্বনি করতে লাগলো, জয়ধ্বনি। ওরে তোর ঘরে যে সন্তান জন্ম হয়েছে এর দ্বারাই একদিন তোর মুক্তি লাভ হয়ে যাবে। সেই ছোট্ট দুঃখী বাবা পিতামাতার মুখে শুনেছিল যে কৃষ্ণ লাভ করাই নাকি নরজনমের সার্থকতা। এই মনুষ্যকুলে জন্মগ্রহণ করে কোনো ব্যক্তি যদি ভগবানের চরণ না শরণ নিতে পারে, রাধা গোবিন্দের চরণ না সাধন ভজন করতে পারে, তবে এই নরজন্মের কোনো ফল নেই, যাবার আশাই সার বাবা। তাই সেই ছোট্ট দুঃখী শুনেছিল যে নরজন্মের সার্থকতা তখন যদি কৃষ্ণ লাভ করা যায়। তাই সেই ছোট্ট দুঃখী ঘুমন্ত পিতা মাতাকে ছেড়ে দিয়ে তিনি চলে গিয়েছিলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপে। শ্রীধাম নবদ্বীপে গিয়ে হৃদয় চৈতন্য প্রভুর চরণে আছাড় খেয়ে পড়েছিল। গুরুদেব, গুরুদেব কে বাবা তুমি? আমার নাম দুঃখী। আমি পিতার মাতার মুখে শুনেছি কৃষ্ণ লাভ করা নাকি নরজনমের সার্থকতা, তাই আপনার চরণে এসেছি, আপনি যদি আমায় দীক্ষা দেন। হরি বল হরি বল হরি বল। হৃদয় চৈতন্য ঠাকুর বললেন কি তোমাকে আমি দীক্ষা দেব? তোমার একটু ভক্তি জ্ঞান হয়েছে জেনে আমার বড় ভালো লাগলো, তবে বাবা আমি অত সহজে তো কাউকে দীক্ষা দেই না, আমার কাছে দীক্ষা নিতে হলে পরীক্ষা দিতে হবে। দেখুন বাবা কেমন করে ভক্ত ভগবানের চরণ পায়, আর গুরুচরণ পাওয়া তো সামান্য কথা নয়। বলে গুরু মিলে লাখে লাখে শিষ্য মিলে একে, আবার শিষ্য মিলে লাখে লাখে গুরু মিলে একে। গুরুর মতে যদি গুরু হয় বাবা, সে শিষ্যকে পরীক্ষা করে নেয়, দেখে সে সত্যিকারের শিষ্য হওয়ার যোগ্য কি না। বলে আমার কাছে দীক্ষা নিতে গেলে তোমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটা কি? এই যে একটা মাটির কলসি দিল বাবা, এই মাটির কলসিতে করে নিয়ে প্রত্যেক দিন ওই নদী থেকে জল তুলে এনে কৃষ্ণের তুলসী বাগানে আর ফুলের বাগানে জল ঢালবে। সেই ছোট্ট দুঃখী বাবা প্রত্যেক দিন এই মাটির কলসিতে করে জল এনে কৃষ্ণের তুলসীর বাগানে আর ফুলের বাগানে ঢেলে দিত। ঢালতে ঢালতে মাথায় করে ছোট্ট দুঃখী নিয়ে আসতো তো বাবা, তো এই মাথায় করে নিয়ে আসতে কলসির ঘোষানে লেগে মাথায় তীব্র ঘা হয়ে গিয়েছিল। হরি বল হরি বল। কলসির ঘোষানে লেগে মাথায় তীব্র ঘা হয়ে গিয়েছিল বাবা। রু রস পুচ খসে খসে মাংস পড়ছিল, জ্বালা যন্ত্রণা। ছোট্ট দুঃখী সইতে না পেরে গুরুদেবের কাছেও বলল না। কেন?
যদি গুরুদেবের কাছে বলে দেই তাহলে তো আমার আর কৃষ্ণ সেবা করা হবে না, কৃষ্ণ ভজনা করা হবে না। তাই সেই ছোট্ট দুঃখী কি করলো, মাথায় একখানা পাকড়ি বেঁধে নিল, যাতে গুরুদেব না দেখতে পায়, না জানতে পারে। ওই পাকড়ি বেঁধে মাথায় করে জল এনে তুলসীর বাগানে আর ফুলের বাগানে ঢেলে দিত। এমন ভাবে বাবা একদিনে দুদিন মাথায় যে পাকড়ি বাঁধা আছে গুরুদেবের চোখে পড়ে গেল। হৃদয় চৈতন্য ঠাকুর গিয়ে ডাকছে, দুঃখী, এই দুঃখী, এই শোন শোন, গুরুদেব আমায় ডেকেছেন। হ্যাঁ রে, আমি তোকে কৃষ্ণ সেবা করতে বললাম, আর তুই কিনা মাথায় পাকড়ি বেঁধে নিয়েছিস। হ্যাঁ, আমি তো আগেই বলেছিলাম বাবা, অত সহজে কখনো কৃষ্ণ ভজন করা হয় না। হরি বল, হরি বল। পাকড়িটা খোল। গুরুদেব আমাকে পাকড়ি খুলতে বলবেন না। শোন, তুই যদি পাকড়ি না খুলিস ওই পাকড়িটা আমি খুলে দেব। যখন কৃষ্ণদাস পাকড়ি খুলল না মা, গুরুদেব গিয়ে বাবা জোর করে পাকড়ি খানা খুলে দিল। আর যখনই পাকড়ি খানা খুলে দিল, দেখতে পেল মাথায় দদ্দরে ঘা, রস পুজ হয়ে গেছে, পোকা খসে খসে পড়ছে। তাই না দেখে গুরুদেব চমকে গেল, ওরে কৃষ্ণদাস, তোর মাথায় এত বড় ঘা হয়েছে, তুই একবার আমায় বলতে পারলি না? ওরে, তোর পিতা মাতাকে ছেড়ে তুই আমার কাছে এসেছিস, আমি হলাম তোর পিতা মাতা, তুই আমায় একবার বলতে পারলি না বাবা যে তোর মাথায় এত বড় ঘা হয়েছে? তাহলে তো আমি তোর চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারতাম। ছোট্ট দুঃখী আমার গুরুদেবের চরণে আছা রেখে পড়ল, ওগো গুরুদেব, আমার মাথায় ঘা হয়েছে, আমি যদি আপনার কাছে বলে দিতাম তাহলে আপনি না হয় আমার চিকিৎসার ব্যবস্থা করে দিতেন, তাতে না হয় আমার সুখ হতো, শান্তি হতো। কিন্তু গুরুদেব, তাতে নয় আমার সুখ হতো, শান্তি হতো, কিন্তু কৃষ্ণ, গুরুদেব, আমি যে কৃষ্ণ সেবা হরি বল, হরি বল। সেবাই বঞ্চিত হতা, আমি কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত হতাম, আমি যে কৃষ্ণ কৃষ্ণ সেবা সেবাই বঞ্চিত হতা, আমি কৃষ্ণ কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত হতাম।
আমি যে কৃষ্ণ, হরি বল হরি বল। কৃষ্ণ সেবা সেবাই বঞ্চিত হতা আমায় জলা জলানিতে জলানিতে নিচে দেখো হরিলে ওগো গুরুদেব, হরি বল। বহু জন্মের পরে পেলাম এমন মানব জনম। ও গো গুরুদেব গো, ও গো গুরুদেব বহু সাধনার ফলে পেলাম এই নর জনম। গুরুদেব ৮০ লক্ষ জনি ভ্রমণ করি একাকিনী পেলাম এই সাধের মানব জনম। হরি মানব জনম। গুরুদেব ২০ লক্ষ বার পশু হয়েছি, ৯ লক্ষ বার জলের পোকামাকড় হয়েছি, হরি বল হরি বল। ১১ লক্ষ বার কৃমিকুলে জন্ম নিলাম, ১০ লক্ষ বার ডিমের মধ্যে জন্ম হয়েছে, সব শেষে ৩০ লক্ষ বার বৃক্ষাদি তরুলতা হয়ে জন্ম হয়ে সব শেষে ৪ লক্ষ এই মানব জনম। হরি বল। এমন সুন্দর মানব জনম পেয়ে আপনার মতো পরম গুরুদেবের কৃপা পেয়েও কৃষ্ণ সেবার সুযোগ পেয়ে যদি আমি কৃষ্ণ সেবা না করিতে পারি, গুরুদেব যদি আমি কৃষ্ণ সেবা না করিতে পারি তবে কি হবে জানো? হরি বল হরি বল। আমার এই নর জনম বিফল হবে। আমার নর জন জন্ম বিফল হবে। যদি কৃষ্ণ সেবা না করিতে পারি, তবে আমার নর জন জনম বিফল হবে। আমি কৃষ্ণ সেবা
যাবা